কদিন ধরে কি কমপ্লেন আছে রে মুই নাকি এখন কিছু তেমন কোনো রান্না করণো নি। এখন শীতে নাকি শীত ঘুম দৌড়ো অনেক রকম কথা আইসে রে মন নামে। যে যতই রান্না করতে ভালোবাসো না কেন মাঝে মধ্যে কিন্তু তার নিজেরও বোরিং ফিল হয় যে না রান্না করবো নি, কেউ ওটাই রান্না করতে না তারও খাইতে ভালো নেই। ঠিক কি নেই সব লোকটিকে কমেন্ট করি কি জানাইব। তো মুই এটি আর বেশি কথা বলবো নি। মুই আজকে খুব সাধারণ গোটাই রেসিপি বানাও গাজরের হালুয়া। এই সিজনে প্রথমবার আমার ঘরে বানাওয়া হয়, নিশ্চয়ই তোমার মানে বনে কি খাই সারলো যে একদম ঘরোয়া পদ্ধতি যাহা যাহা ঘরে পাওয়া যায় সেই সব জিনিস দিকেই বানাওয়া। প্রথমে গাজরটাকে ভালো করে কুড়িয়ে নিছ ধুই করে, তারপর আমন বাদামটা মুই কাটি নিছ, 3টা এলাচ নিছ, এটা আগুনকরি কড়াই বসাই রাখতো। কড়াইটা গরম হয়ে যাবার পরে ঘি দিয়ে দিছ 5-6 চামচ। তারপর মুই এটে কিশমিশটা ভাজি নড়ো, কিশমিশটা ভাজিকে উঠাই নেওয়ার পরে আগে আগুনকরি যে কুড়ি রাখতো গাজরটা এঠে দিয়ে দাও, পুরো একদম দেশি গাজরটা দিকরি করো। তোমার কাছে লাল গাজরটা দিকে করি পারো, লাল গাজরটাও ভালো লাগে, সেরকম যে খারাপ লাগে তা নেই। তবে মোর কিন্তু গাজরের হালুয়া এই দেশি গাজরটা দিকে খাইতে ভালো লাগে। মোটামুটি মুই এটা রাত 9টার সময়ই বানাও। তোমার ভাবো এই রাত 9টার সময় হিজিবিজি রান্না করতে মন করে, তাও কিন্তু বানাইতে হয়। বর্তমান যে রান্না করু না কেন, যে রান্না যাও না কেন, রাঁধুনি মেনকার কিন্তু কোনো ভাবার ছুটি বি নেই, আর কোনো রকম কেউ প্রশংসা করতেও নেই। আর প্রশংসা করলেও দিনে আধে প্রশংসা করি কি তারপরের দিনকেই বলবে যে এ মনে হয় রাঁধিকরি মুখে খুয়াইবে নি কি কিছু, অনেক ধরনের কমপ্লেন আসে। তো এই গাজরের হালুয়া নাকি অনেক কিছু কথা আমি শুইনি সাচ্ছ। যাই হোক শুনে আর কি আছে, মোর বি খাইতে মন করতলা তার দোষও বানাইছ যে মুখে জোর করি কেউ বানাইতে বলছে শোকরা আমি বানাই দাও না, তা কিন্তু নেই। মুই যেটা করমুনি কাজ মেনে সেটা আমি করমুনি। মুই কিন্তু এটে এলাচটাকে ছেঁচি নিছ, এলাচটাকে দিয়ে দিছ। কথা বলতে বলতে এটে গাজরটাকে টিকে ভাপেই নিছ, মানে ঢাকাই করি ঘি এদিকে ভাজিয়ে নিছ যতন করি। কার কার গাজরের হালুয়া খাইতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করি কি জানাইব। একদম ঘরোয়া পদ্ধতি করো না, সেরকম কোনো জিনিস দৌড়নি যে এটা বিশেষ কোনো তোমার মেনকে মন দিকেই দেখতে হবে। তো যাই হোক আমি এঠে এলাচটা দিয়ে দেওয়ার পরে 2-3 বার ভাপেই নিছ, ভাপেই নেওয়ার পরে দেখো অনেকটা নরম হয়েছে দেখি কি বুঝি পাওড়ো। এরপর 1 কেজি দুধ ছিল, 1 কেজি দুধ দিয়ে দিছ। আগুনকরি গরম করে রাখতো দুধটা, চাইলে তোমার অন্য নর্মাল দুধটাও দিতে পারো। তো আমি এটা 1 কেজি দুধ দিয়ে দেওয়ার পরে এটা 10 টাকা দামে না গোটায় গুঁড়া দুধের প্যাকেটটা দিয়ে দিছ। আর তেমন কিছু ঘরে নাইনি যে দিমু, আর সেরকম কিছু বিশেষ কিছু জিনিস দিকেই করতে মন করেনি। একদম নর্মালভাবে টিকে মিষ্টি খাইতে মন করতলা। তবে রাত 9টার সময় কাজে মিষ্টি খাইতে মন করে, পাগল নাই না, মানে কি বলবো আর কি, থাও আর কিছু বলো না নি, তোমার মানে কি শুনতে হবে নি। তো আগুনকরি যে কিশমিশটা আর আমন বাদামটা কুচাই কি রাখতো দিয়ে দিছ। ঘরে কিন্তু কাজু থিলানি, কাজু জানবেন কার ঘরে আছে দিয়ে দেবো, কাজুটাও খুব ভালো লাগে। তো মোটামুটি দিয়ে দিকিরি মই সব কিছু মিশাই নেওয়া, মিশাই নিকিরি এটা দুধটা ফুটাইবার অপেক্ষা করতো। সৌভাগ্যে মুই এঠে দিয়ে দাও পরিমাণ মতন চিনি, মিঠা হওয়ার দোষরু মুই মোর পরিমাণ মতন দিছ। তোমার কাছে যেরকম বানাইব সেরকমভাবে দিব। মুই এঠে 1 কেজি পরিমাণ গাজর নিতনু, 1 কেজি গাজর দিকরি 1 কেজি দুধ দিছ, 10 টাকা দামের গুঁড়া দুধের গোটায় প্যাকেট দিছ, আর পরিমাণ মতন চিনি দিছ। দেখো অদগা কথা বলার মানে হেলা যে কি ওরা তোমার বেড়ে দেখো এই চাদরটা যে কে কোনঠুনো দিয়েছিলা আমি যাওনি, মনে হয় দানে কেউ দিয়েছিলা। তো এই চাদরটা ছাড়া হয়নি কদিন হেলাজি। তার সাথে গাজরের হালুয়াটা মানে 9টার সময়, কারো তো মিষ্টি খাইতে মন করে, সেটা আর বলি বুঝেই পারবো নি আর কি। তার নমুনা আমি দেখাই দিছ। আর কমপ্লেন কে করতলা মোর নামে কী করতলা অত সব কথা যে বলি থেনু সেটাও তোমার নিশ্চয়ই বুঝি পারত, বিস্তারিত বলার আর কোনো দরকারই নেই। তো মোটামুটি এঠে গাজরের সঙ্গে মোটামুটি সে মিজেই কি অনেক যুদ্ধ করার পরে মোটামুটি ফাইনালি ওটাই আসছে। দেখো কতটা সুন্দর লাগছে, মোর কিন্তু দমে লোভ না গেড়ে। যাই হোক গা দিথলান বলি কি হয়তো বানহেইছ এখানে ও গাজরের হালুয়াটা বি এই ঠান্ডার সময় মনে হয় আরও 5-7 দিন লেট হইতা। যাই হোক একদম রাত 9টা 10টার মধ্যেই এই গাজরের হালুয়া হয়েছে। গাজরের হালুয়াটাই অল্প টিকে আর ধরা উপরে বাদাম ছড়াই দিকরি দিয়ে দিনু। যারও তো বেশি লোভ না গেড়ে চালিয়ে আসবো আমার কার ঘরকে অক্ষমবি আছে কিন্তু। আর কে কোটকে ফিস্টি যাওড়ো অবশ্যই কিন্তু কমেন্ট করি কি যাইব। মুই কিন্তু এবারে আর ফিস্টি কাহো যাওড়ো নি, যদি বি যাও তোমার মেনকে তো অবশ্যই মুই যাইমু। তবে গাজরের হালুয়াটা কেমন হিলা কমেন্ট করি কি যাইব। আজকে ও পর্যন্ত দেখা হবে নয়া ভিডিও, টাটা।